Good evening, everybody. Right now, I am going to share about moral phrase. Okay, let's start. They have to drink milk. তাদেরকে দুধ পান করতে হবে। হ্যাভ টু মিনিং করতে হবে এবং হ্যাজ টু মিনিং করতে হবে। হি হ্যাজ টু ড্রিঙ্ক মিল্ক। তাদেরকে দুধ পান করতে হবে। হ্যাজ হি ড্রিঙ্ক মিল্ক? তাকে কি দুধ পান করতে হবে? হি হ্যাজেন্ট টু ড্রিঙ্ক মিল্ক? তাকে দুধ পান করতে হবে না। হ্যাজ হি নট টু ড্রিঙ্ক মিল্ক? তার বা তাকে কি দুধ পান করতে হবে না? তাকে কি দুধ পান করতে হবে না? রিমা হ্যাড টু ইট রাইস। অনেকে মনে করে যে রিমা হ্যাড টু ইট রাইস মিনিং রিমা ভাত খেয়েছিল, কিন্তু ইটস নট কারেক্ট। কারণ এটা হ্যাড টু হচ্ছে করতে হয়েছিল, করেছিল বা খেতে হয়েছিল, এরকম অর্থ বুঝে ব্যবহৃত হয়। যে করতে হয়েছিল যে কোনো জিনিসে মানে মেইন মিনিং, যে হ্যাড টু এর মিনিং মেইন অর্থ বোঝাতে হবে করতে হয়েছিল। আর হ্যাভ টু হচ্ছে করতে হবে, আর হ্যাজ টু হচ্ছে করতে হবে, ওয়াজ টু ওয়ার টু করতে হতো, এম টু ইস টু আর টু হয়। এখানে যে রিমা হ্যাড টু ইট রাইস, রিমাকে ভাত খেতে হয়েছিল। রিমা ডিডেন্ট হ্যাভ টু ইট রাইস, রিমাকে ভাত খেতে হয়নি। এটা দিস ইজ আ নেগেটিভ সেন্টেন্স। ডিড রিমা হ্যাভ টু ইট? রিমাকে কি ভাত খেতে হয়েছিল? পাপিয়া ওয়াজ টু ইট রাইস, পাপিয়াকে ভাত খেতে হতো, ওয়াজ টু মিনিং হতো। পাপিয়া ওয়াজেন্ট টু ইট রাইস, পাপিয়াকে ভাত খেতে হতো না। দে ওয়ার টু ইট রাইস, তাদেরকে ভাত খেতে হতো। দে ওয়ান্ট টু ইট রাইস, তাদেরকে ভাত খেতে হতো না। ইউ উইল হ্যাভ টু কাম, তোমাকে আসতেই হবে। ইউ উইল হ্যাভ টু ইট রাইস, তোমাকে ভাত খেতেই হবে, মানে করতেই হবে, এরকম অর্থে উইল হ্যাভ টু ব্যবহৃত হয়। আর এই যে ওয়ার টু, ওয়াজ টু মানে করতে হতো অর্থে ব্যবহৃত হয়। হ্যাভ টু করতে হবে, হ্যাজ টু করতে হবে, আর হ্যাড টু মিনিং করতে হয়েছিল। এই যে এখানে আমরা এই যে নেগেটিভ করার পরে এই যে রিমা ডিডেন্ট হ্যাভ টু ইট রাইস, এখানে যখন আমরা এই যে এই রিমা ডিড, রিমা এই যে রিমা এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, আর রিমা ডিডেন্ট হ্যাভ টু ইট রাইস এটা হচ্ছে গিয়া নেগেটিভ সেন্টেন্স।